এইচএসসির স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে বলছি, আজকে আমি অসাধারণ একটি গল্প পড়াতে যাচ্ছি। গল্পটির একটা ছবি আমার পেছনে দেয়া আছে। ছবিটি দেখে কিছু অনুমান করতে পারছো এটা কোন গল্প? ইংলিশ ফার্স্ট পেপারের এমন একটি প্যাসেজ নিয়ে আমি আজকে আলোচনা করব, বিশাল বড় এবং অনেকেই ভয় পায় এই গল্পটা। মোট ৫টি মডেল আছে, এটা আমি একবারে কভার করে দিব তোমাদেরকে। ঠিক আছে? তো আজকের এই গল্পটা বলো তো কি? ছবিটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই? তত্ত্বচান। অসাধারণ এক মেয়ের গল্প। ছোট্ট একটা পিচ্ছি, সে একটি মেয়ে। আম সে প্রচণ্ড স্বপ্নালু, চঞ্চল, আবেগী, প্রচুর কথা বলে, অনেক চটপটে টাইপের একটা মেয়ে এবং বন্ধু পাতাতে ভালোবাসে, সবার সঙ্গে মিশতে ভালোবাসে। কিন্তু তার এই অতি জানার এবং অতি কথা বলার কারণে তার যে পুরনো স্কুল তাকে তাড়িয়ে দিয়েছে। এক ধরনের তাড়িয়েই দিয়েছে তাকে। তাকে নিয়ে মূলত আজকের আমাদের এই গল্প। পরবর্তীতে আমরা তাকে সে যে নতুন স্কুল তার মা তাকে নিয়ে খুঁজতে যায়, সেই নতুন স্কুলেরই একটা বর্ণনা আমাদের এখানে দিয়েছে। এই গল্পটি লিখেছেন তেতসুকো কুরওয়ানাগি। উনি একজন জাপানি টেলিভিশন ব্যক্তিত্ব। এছাড়া উনি ইউনিসেফের শুভেচ্ছা দূত। উনার এই যে গল্পটা তত্ত্বচান, এটা বাংলায় হচ্ছে তত্ত্বচান জানালায় দাঁড়িয়ে থাকা মেয়েটি, আর এটা ইংলিশে যেটা সেটা হচ্ছে তত্ত্বচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। ঠিক আছে? এই গল্পটি মূলত এই যে তেতসুকো কুরওয়ানাগি তারই স্মৃতিকথা, তারই ছেলেবেলার ছোট্টবেলার একটা গল্প। মানে তার ছেলেবেলাটা কেমন ছিল সেটাই তিনি এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। এবং এই যে গল্পটা তত্ত্বচান, এই যে জানালায় দাঁড়িয়ে থাকা মেয়েটি বা দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো, সেখান থেকে একটা অংশ তোমাদেরকে তুলে দেয়া হয়েছে। সম্পূর্ণ অংশ তোমাদেরকে দেয়নি এখানে। ঠিক আছে? চলো আমি A to Z কমপ্লিট করার চেষ্টা করব তোমাদেরকে। তো একদম প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এই মেয়েটি সম্পর্কে আরো কিছু জানা দরকার। সেটা হচ্ছে এই মেয়েটি ক্লাস 1 এ পড়ে। তার বয়স ৭ বছর। অতি জানতে চাওয়ার কারণেই তাকে মূলত আগের স্কুল থেকে বের করে দিয়েছে। পরবর্তীতে সে নতুন স্কুলে গিয়েছে। নতুন স্কুলে গিয়ে তো সে রীতিমতো অবাক যে কেমন স্কুল এত সুন্দর হতে পারে? মানে তার যে অনুভূতি সেটাই মূলত এখানে তুলে ধরা হয়েছে। চলো আমরা দেখি মেয়েটি কেমন কি বলেছে। চিলড্রেন ইন স্কুল মূলত ওইটার আন্ডারই আমাদের যে গল্পগুলো। আমরা প্যাসেজটা শুরু করব পড়া। দিস ইজ অ্যান এক্সার্পট ফ্রম আ মেমোয়ার। এক্সার্পট কথার মানে হচ্ছে উদ্ধৃতাংশ বা কোনো মূল অংশ। মেমোয়ার মানে হচ্ছে স্মৃতিকথা। তত্ত্বচান দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো বাই তেতসুকো কুরওয়ানাগি। তেতসুকো কুরওয়ানাগির লেখা দ্য তত্ত্বচান জানলায় দাঁড়িয়ে থাকা মেয়েটির, এটা হচ্ছে তার একটি স্মৃতিকথা। সেখান থেকে একটু অংশ আমাদের এখানে তুলে ধরা হয়েছে মানে এই গল্পে। The author is a Japanese television personality and UNICEF Goodwill Ambassador. এই যে বইয়ের লেখক তিনি হচ্ছেন জাপানিজ টেলিভিশন ব্যক্তিত্ব এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত। ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড। এটা মূলত তৈরি করা হয়েছে বা লেখা হয়েছে তার ছেলেবেলাকে কেন্দ্র করে, রিকালেকশন, তার শৈশব স্মৃতিকে কেন্দ্র করে। ইন হার স্কুল ইন টোকিও ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে তার যে স্কুলের যে শৈশব স্মৃতি সেটার উপর বেস করে এই গল্পটা মূলত লেখা হয়েছে। পরেরটা, ওয়েন শি স দ্য গেট অফ দ্য নিউ স্কুল। সেই মানে হচ্ছে তত্ত্বচানকে বোঝাচ্ছে, ছোট্ট মেয়েটিকে। যখন সে তার নতুন স্কুলের গেট দেখলো, গেট, তত্ত্বচান স্টপড, জাস্ট সে থেমে গেল, মানে অবাক হয়ে গেছে, এটা আবার কি? The gate of the school she used to go to had fine concrete pillars. Used to go to মানে হচ্ছে অভ্যস্ত ছিল। তার আগের যে স্কুলে সে যেত সেই স্কুলের সাথে তুলনা করছে গেটটাকে। আগের স্কুলের গেট তো ছিল কনক্রিটের পিলার, মানে সিমেন্টের তৈরি যে পিলার, উইথ দ্য নেম অফ দ্য স্কুল ইন লার্জ ক্যারেক্টার। বড় বড় অক্ষরে স্কুলের নাম কনক্রিটের পিলারের মধ্যে লেখা ছিল। But the gate of this new school simply consisted of two rather short posts that still had twigs and leaves on them. দেখো, বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, কিন্তু এই নতুন স্কুলের গেট তো দেখছি সিম্পলি কনসিস্টেড অফ, খুব সাধারণভাবে গঠিত, টু রাদার শর্ট পোস্ট, দুইটা ছোট ছোট স্তম্ভের উপর, মানে দুইটা ছোট ছোট স্তম্ভ দিয়েই স্কুলের গেট গঠিত। এই যে এরকম ছোট ছোট ছোট, এই যে একটা দুইটা স্তম্ভ দিয়েই গঠিত। তাহলে এবার দ্যাট যেটি ছিল স্টিল হ্যাড টুইগস অ্যান্ড লিভস, যেগুলোতে ছিল ডালপালা এবং পাতা। এই যে গাছ অনেক সময় কেটে ফেললে কিন্তু গাছ মরে না, পুরো উপড়ে না তুলে ফেললে গাছ কিন্তু ওই যে শিকড় তো মাটি পায়, তারপরে সেখানে দেখ পানি থেকে, মানে মাটি, শিকড়ের সাহায্যে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে। সো ওর মধ্যে ডালপালা গজায়া যায় এবং এটার মধ্যেই নামটা লিখা। সো এটাই বুঝাইছে এখানে। দিস গেটস গ্রোয়িং সেট তত্ত্বচান। তত্ত্বচান বলল গ্রোয়িং মানে বাড়ছে, এই গেটটা তো দেখি বাড়ছে, বড় হচ্ছে গেটটা।
It will probably go on growing till it's taller than the telephone poles. It will probably, এটা সম্ভবত বাড়বে আরো, go on growing, আরো বাড়বে, বেড়েই যাবে, till, ততক্ষণ পর্যন্ত ইটস টলার দেন, এটা বড় না হয়, দ্য টেলিফোন পোলস, টেলিফোনের স্তম্ভগুলো যেমন হয়, টাওয়ারগুলো, স্তম্ভগুলো যেমন হয়, ঠিক তত বড় না হওয়া পর্যন্ত নিশ্চয়ই এই গাছগুলো বড় হতেই থাকবে, মানে এই স্তম্ভগুলো। এটা তত্ত্বচান ছোট মানুষ তার ধারণা আর কি। এরপরে দ্য টু গেট পোস্ট, এই যে দুইটা গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস, রুট মানে হচ্ছে শিকড় সহ দুইটা গাছ। মূলত গেট দুইটা বলতে যা বোঝায় এগুলো হচ্ছে শিকড়ওয়ালা দুইটা গাছ, শিকড় আছে এমন, কেটে অর্ধেক করে রাখছে, এর মধ্যে ডালপালা গজায় রয়েছে এরকম। ওয়েন শি গট ক্লোজার, যখন সে আরো কাছে গেল, শি হ্যাড টু পুট হার হেড টু ওয়ান সাইড, তার মাথা এক পাশে, হ্যাড টু পুট করতে হয়েছিল, ওয়ান সাইড এক পাশে, টু রিড পড়তে, দ্য নেম অফ দ্য স্কুল, স্কুলের নামটি পড়তে তাকে তার মাথা এক পাশে এরকম করে কাত করতে হয়েছিল। কেন করতে হয়েছিল? কারণ হচ্ছে বিকজ দ্য ওয়াইন্ড হ্যাড ব্লোন, প্রচন্ড বাতাসের তোড়ে, বাতাসের প্রবাহে, দ্য সাইন অস্কিউ, অস্কিউ মানে হচ্ছে বেঁকে যাওয়া, বাঁকা ভাব, মানে বেঁকে গেছে, একদম বাঁকা হয়ে গেছে, সাইনটা এরকম করে বাঁকা হয়ে গেছে, এই জন্য তার এরকম করে কাত করে পড়া লাগছে। নামটা ছিল তো মো ই গা কুয়েন, মানে এরকম করে তত্ত্বচান পড়েছে, এরকম এরকম আস্তে আস্তে করে। ভালো কথা। তত্ত্বচান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট তোমুই মিন্ট, তত্ত্বচান তার মাকে জিজ্ঞেস করতেই যাবে তোমুই মানে কি। when she caught a glimpse of something, এমন সময়ে অন্য একটা কিছু তার চোখে ধরা পড়ে, তার নজর কেড়ে নেয় আর কি। গ্লিমস মানে হচ্ছে চোখে পড়া, তাৎক্ষণিকভাবে কোনো কিছু চোখে পড়া, যেমন আমরা অ্যাট এ গ্লান্স, এক নজর, মানে নজরে পড়লো তাৎক্ষণিকভাবে। দ্যাট মেড হার থিঙ্ক শি মাস্ট বি ড্রিমিং, যেটা দেখে তার মনে হলো সে কি স্বপ্ন দেখছে, এরকম করছে, এই যে দেখো ও এরকম করছে নতুন, মানে যখন সে একটু কাছে গেল, স্কুলের নামটা এই মুহূর্তে তার মাকে জিজ্ঞেস করবে, আচ্ছা মা তোমই মানে কি, এই মুহূর্তে আরেকটা জিনিস তার চোখ কেড়ে নিল, এবং তার নজর যখন এটার মধ্যে পড়লো তখনই তার মনে হইল আমি কি স্বপ্ন দেখছি। শি স্কোয়াটেড ডাউন, স্কোয়াটেড ডাউন মানে হচ্ছে উবু হয়ে বসা, একটু এরকম করে উবু হয়ে যাওয়া। অ্যান্ড ফিয়ার্ড থ্রো, ফিয়ার্ড মানে হচ্ছে উকি দেওয়া, থ্রো দ্য শ্রাবরি, শ্রাবরি মানে হচ্ছে ঝোপঝাড়, যেটাকে আমরা ওই যে বাঁশ এরকম আর কি ঝোপ বুঝাই, ঝোপঝাড়ের মধ্য দিয়ে টু গেট আ বেটার লোক, আরো একটু ভালোভাবে দেখার জন্য ঝোপঝাড়ের মধ্য দিয়ে উবু হয়ে এরকম করে উকি দিল। অ্যান্ড শি কুডন্ট বিলিভ হার আইস, সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। মাদার ইজ দ্যাট রিয়েলি আ ট্রেন, মা এটা কি সত্যি একটা ট্রেন। দে আর ইন দ্য স্কুল গ্রাউন্ডস, ওই যে স্কুল মাঠে দেখা যাচ্ছে। এইটুকু হচ্ছে তত্ত্বচানের কথা। আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জানবো, শিখবো, এরপরে দেখবো যে আমরা পারছি, ঠিক আছে। যেই কোনো এমসিকিউ আমরা এখান থেকে পারবো, আমরা যেই কোনো সৃজনশীল কি বল ডাব্লিউএইচ কোয়েশ্চেন পারবো, এখান থেকে ফ্লো চার্ট পারবো, যদি আমরা গল্পটা ভালোভাবে পড়ি, যেটাই আসুক। মাদার ইজ দ্যাট রিয়েলি আ ট্রেন, দে আর ইন দ্য স্কুল গ্রাউন্ড, অর্থাৎ মা সত্যি কি ওটা ট্রেন, ওই যে স্কুল মাঠে দেখা যাচ্ছে। ফর ইটস ক্লাসরুম, ক্লাসরুমের জন্য দ্য স্কুল হ্যাড মেড ইউজ, ব্যবহার করা শুরু করেছে, অফ 6 অ্যাবান্ডন্ড রেলরোড কার, অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত, যেমন আমরা বলতে পারি এখানে ডেজার্ট, অথবা আমরা বলতে পারি ড্যামেজ, পরিত্যক্ত, নষ্ট হওয়া, এরকম। রেলরোড কার মানে রেলপথের যে 6টা বগি, পরিত্যক্ত 6টা বগি তারা স্কুলের ক্লাসরুম হিসেবে ব্যবহার করছে। টু তত্ত্বচান ইট সিমড সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, তত্ত্বচানের মতো তোমাদেরও, মানে আমাদের কথা আমরা যারা বই পড়তে, তোমাদেরও মনে হতে পারে এটা মনে হয় স্বপ্ন। আর স্কুল ইন এ ট্রেন, ট্রেনের মধ্যে স্কুল, এটা আমাদেরও মনে হতে পারে, প্রশ্ন লেখক নিজেই প্রশ্ন করেছেন। তো তারপরে যেটা, দ্য উইন্ডোজ অফ দ্য রেল রোড কার্স স্পার্কল, স্পার্কল মানে হচ্ছে জলজল করা, শাইন করা, যেমন মানে চকচক করে আর কি, এরকম কিছু বুঝাইছে। ইন দ্য মর্নিং সানলাইট, সকালের সূর্যের আলোতে রেল রোডের বগির যেই জানালাগুলো কেমন চকচক করছিল। বাট দ্য আইস অফ দ্য রোজি চিকড লিটল গার্ল, রোজি চিকড লিটল গার্ল মানে হচ্ছে গোলাপি গাল বিশিষ্ট ছোট্ট মেয়ের চোখ দুটো, গেজিং ছোট ছোট হয়ে এরকম করে কুচকে, এরকম কুচকে যাওয়া আর কি, কুচকে গিয়েছিল। অ্যাট দ্যাম তখন, থ্রো দ্য শ্রাবরি ওই ঝোপঝাড়ের মধ্য দিয়ে, স্পার্কলড ইভেন মোর তার থেকে আরো বেশি চকচক করছিল। অর্থাৎ বগিগুলো যতটা চকচক করতেছিল, ঝোপের মধ্য দিয়ে তাকিয়ে থাকা গোলাপি গাল বিশিষ্ট ছোট্ট মেয়ের চোখ দুটো, এরকম কুচকে যাওয়া চোখ দুটো মনে হয় আরো বেশি জলজল করতেছিল, এরকম তুলনা দিয়েছে, ওটার থেকে আরো বেশি জলজল করতে। গেজিং মানে হচ্ছে কুচকে যাওয়া, এরকম করে টিম টিম করে তাকানো আর কি, এরকম করে।
আই লাইক দিস স্কুল, এই স্কুলটা আমার অনেক পছন্দ হয়েছে। আ মোমেন্ট লেটার, কিছু মুহূর্ত পরেই তত্ত্বচান লেট আউট আ হোপ অফ জয়, আনন্দপূর্ণ একটা চিৎকার দিল অ্যান্ড স্টার্টেড রানিং, এবং দৌড় শুরু করলো থোয়ার্ড দিকে দ্য ট্রেন স্কুলের দিকে দৌড় শুরু করলো। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, মানে ঘাড় ফিরিয়ে মার দিকে, মাকে এরকম করে ঘাড় ফিরিয়ে মাকে জোরে জোরে ডাকছে, কাম অন হারি, তাড়াতাড়ি আসো মা, লেটস গেট অন দিস ট্রেন দ্যাটস স্ট্যান্ডিং স্টিল, ওই যে দাঁড়িয়ে থাকা, নিশ্চল দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে এখনই উঠে পড়ো, চলে আসো মা, চলে আসো। মানে অস্থিরতা আবেগে মাকে ডাকছে, মানে এরকম করে জাস্ট দৌড়াচ্ছে আর ঘাড় ফিরে ফিরে এরকম করে মাকে ডাকতেছে। তারপরে মাদার হ্যাড বিন স্টার্টলড মাদার বিগ্যান টু রান আফটার হার, চমকিত মা, স্টার্টল মানে হচ্ছে মা চমকায় গেছে, মানে হতভম্ব হয়ে গেছে, কি হইতাছে মাও বুঝতে না পারে, তার পেছন পেছন দৌড় শুরু করলো, রান আফটার, তার পেছন পেছন। মাদার হ্যাড বিন অন এ বাস্কেটবল, একসময় মা বাস্কেটবলের টিমে খেলতো, টিম ওয়ান্স, সো শি ওয়াজ ফাস্টার দেন তত্ত্বচান, তাই তিনি তত্ত্বচানের থেকে অনেক বেশি দ্রুত দৌড়ালো অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস, এবং তার ড্রেসের মধ্যে গিয়ে খপ করে ধরে ফেললো। জাস্ট অ্যাজ শি রিচড আ ডোর, যখনই সে দরজায় পা রাখতে যাবে ওই মুহূর্তে মা খপ করে পিছন থেকে তার ড্রেসের মধ্যে ধরে ফেলছে। মা বুঝতে পারেনি কি হয়েছে, ও যে স্কুলে ঢুকে যাচ্ছে, মা তাড়াতাড়ি করে গিয়ে ওরে ধরে ফেলছে এরকম করে। তার মানে আমরা অর্থগুলো বুঝতে পেরেছি। রিচড, জাস্ট শি রিচড আ ডোর, যেই মাত্র সে দরজায় পা রাখবে, পৌঁছাবে, তখনই মা পেছন থেকে তাকে ধরে ফেলেছে। আর স্টার্টল মানে হচ্ছে চমকিত হওয়া, অভিভূত হয়ে যাওয়া, মানে থমকে যাওয়া, কি হচ্ছে বুঝতে না পারা। সো এরকম রান আফটার মানে হচ্ছে পেছন পেছন দৌড়ানো, রান আফটার। সো বিজ্ঞান মানে শুরু হওয়া, আমরা বুঝতে পারছি। আর এখানে তো আমরা বুঝতে পারছি কাম অন হারি, লেটস গেট অন দিস ট্রেন, চলো আমরা যাই। স্ট্যান্ডিং স্টিল মানে ঠায় দাঁড়িয়ে থাকা, সেই ট্রেনের মধ্যে চলো আমরা উঠে পড়ি। পরবর্তীতে ইউ ক্যান্ট গো ইন ইয়েট, তুমি এটাতে যেতে পারো না, দেখো তুমি এখনো এটাতে যেতে পারো না, কান্ট গো ইন, তুমি এটার ভেতরে এখনো যেতে পারো না। সেইড মাদার, মা বললেন, হোল্ডিং হার ব্যাগ, পেছন থেকে তাকে ধরে রেখেই বললেন, না বাবা তুমি যেতে পারো না। তারপরে দ্য কার্স আর ক্লাসরুমস, এই কারগুলো মানে এই বগিগুলো মূলত ক্লাসরুম। অ্যান্ড ইউ হ্যাভন্ট ইভেন বিন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, তোমাকে এখনো তারা এই স্কুল অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি, তুমি তো যেতে পারো না। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি সত্যি এই স্কুলে যেতে চাও, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট, তুমি যদি সত্যি ওয়ান্ট চাও, টু গেট প্রবেশ করতে, ইন দিস ট্রেন, এই ট্রেনের মধ্যে ঢুকতে চাও, ইউ উইল বি হ্যাভ টু বি নাইস অ্যান্ড পোলাইট টু দ্য হেডমাস্টার, তোমাকে হেডমাস্টারের সাথে, প্রধান শিক্ষকের সাথে অবশ্যই মার্জিত এবং ভদ্র ভালো আচরণ করতে হবে তোমাকে। উই আর গোয়িং টু কল অন হিম নাও, আমরা এখনই তার সঙ্গে দেখা করতে যাব। কলন অর্থ তার সঙ্গে দেখা করতে যাওয়া অথবা ভিজিট করতে যাওয়া। অ্যান্ড ইফ অল গোজ ওয়েল, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইউ উইল বি এবল টু গো অন দিস স্কুল, তুমি অবশ্যই এই স্কুলে যাওয়ার জন্য মানে যেতে পারবা, সক্ষম হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছো, মা বলছে তাকে। সো এইটুকু হচ্ছে আমাদের, মানে আমরা দেখেছি প্রথম মডেল বা প্রথম অংশ আর কি, এইটুকু ঠিক আছে। আমরা পুরোটা গল্প পড়েছি, মোট 22 পৃষ্ঠা ছিল, হিউজ, অনেক বড়, 5টা মডেল ছিল, সবগুলোকে একত্র করে আমি আগে গল্পটা নারী নক্ষত্র ঘুরে আলোচনা করেছি এবং শব্দের অর্থগুলো আলোচনা করেছি। এখন আমি তোমাদের সঙ্গে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেশন, এবং এখান থেকে এমসিকিউ যাদের আমরা বলছি, যাদেরকে এটা আমরা নিব, ঠিক আছে, অর্থাৎ সঠিকটাই আমরা এখান থেকে বাছাই করব, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেটা। সো একদম প্রথমে আমাদেরকে এখানে যেটা বলেছে, হুইচ ওয়ার্ড ইন দ্য এক্সার্পট মিনস দ্য অপোজিট ওয়ার্ড অফ অ্যাবান্ডন্ট। আমরা পড়েছিলাম গল্পটার মধ্যে অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যক্ত, 6 অ্যাবান্ডন রেল রোড কার্স এরকম ছিল, 6টা পরিত্যক্ত রেলের বগি ব্যবহার করা হয়েছিল। সো এইটার এক্সার্পট মানে হচ্ছে অংশ, অংশটুকু বা উদ্ধৃতাংশটুকু, মিনস অপোজিট ওয়ার্ড, অপোজিট মানে কি, বিপরীত, তাহলে পরিত্যক্তর বিপরীত কোনটা হবে, আমরা একটু এই জিনিসটা এখানে দেখব। দেখো বাবা, ড্যামেজ মানে আমরা সবাই জানি কি, ড্যামেজ মানে নষ্ট হওয়া। সো যদি বলতো সিনোনিম অর্থ, তাহলে অ্যাবান্ডনের অর্থ আমরা ড্যামেজ দিতাম, কিন্তু এখন তো আমাকে বলছে অপোজিট ওয়ার্ড, তাহলে এটা হবে না। ফরগটেন মানে ভুলে যাওয়া, সো এটাও হবে না। লেফট মানে বাম দিকে, এটাও হবে না। চ্যারিশড মানে হচ্ছে পরিত্যক্ত, আর এটা হচ্ছে অতি মূল্যবান জিনিস যখন আমরা যত্ন করি, ঠিক আছে, অতি যত্নে রাখা কোনো মূল্যবান জিনিস। সো চ্যারিশডই হবে আনসার, যেহেতু অপোজিট বলেছে, এটা যত্ন করা, এটা পরিত্যক্ত ফেলে রাখছি, ওকে। ব্যাস, পরেরটা যদি একটু আমরা দেখতে চাই এই জায়গার মধ্যে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ স্ট্যান্ডিং স্টিল। ওই যে মাকে বলেছিল মা হারি আপ, এরকম করে মাকে ডেকেছিল যে চলো আমরা গিয়ে এক্ষুনি উঠে পড়ি, স্ট্যান্ডিং স্টিল ওইটার মধ্যে যে নিশ্চল দাঁড়িয়ে থাকা, তো স্ট্যান্ডিং স্টিল মানে হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে থাকা। সো দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে এই জায়গায় হবে ইট ইজ নট ফাংশনিং ওয়েল, এটা কি ভালোভাবে কাজ করছিল না এই জন্য দাঁড়িয়েছিল না,
ইট ইজ রেডি টু লিভ, এটা যাওয়ার জন্য, এই জন্য ওরা উঠতে চাইছিল, এটা যাওয়ার জন্য প্রস্তুত না। এটা কি রিপেয়ার করা হচ্ছিল না, এটা পার্ক অবস্থায় ছিল ফর গুড, চিরতরে। চিরতর মানে কি একদম আজীবনের জন্য, কারণ ওগুলো স্কুলের কামরা হিসেবে ব্যবহার করা হইতো। সো পার্ক করা মানে কি গাড়ি আমরা রেখে দেই, পার্ক করা মানে থেমে থাকা। সো এটার সাথে স্ট্যান্ডিং স্টিল যাচ্ছে। ওকে, যদি আমি একটু পরেরটা দেখাই, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব তত্ত্বচাঁদস ক্যারেক্টার। তত্ত্বচাঁদের চরিত্র, সব ক্যারেক্টার সম্পর্কে, স্বভাব সম্পর্কে যদি আমরা জানতে চাই, ফিয়ারফুল অ্যান্ড শাই, লাজুক এবং ভীত ছিল, কখনোই না। রিজার্ভ অ্যান্ড কোয়াইট, খুব শান্ত এবং রিজার্ভ ছিল, নো। অ্যাংরি অ্যান্ড আপসেট, না, সে কখনোই রাগী এবং দুঃখী ছিল না। সে ছিল কিউরিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, কৌতূহলী এবং খুব অ্যাডভেঞ্চার প্রিয় ছিল। ঠিক আছে। হাউ ডাজ তত্ত্বচাঁদ ডিসক্রাইব দ্য নিউ স্কুলস গেট। নিউ স্কুল সম্পর্কে তত্ত্বচাঁদ কেমন বর্ণনা দিয়েছিল? দ্য গেটস ব্রোকেন, নো। গেটটা কি ভেঙে গিয়েছিল? না। দ্য গেট ভেরি ওল্ড, নো। দ্য গেটস কালারফুল, নো। সে বলেছিল দিস গেটস গ্রোয়িং। সে কি বলেছিল? দিস গেটস গ্রোয়িং, আরে গেটটা তো বাড়ছে, এরকম বলেছিল। সো কোনো ব্যাপার না, গল্পটা যাতে ভালো করে পড়া থাকে তারা এগুলো পারে নিজে থেকেই। হোয়াই ইজ দ্য গেট ডিসক্রাইবড অ্যাজ হ্যাভিং টুইগস অ্যান্ড লিভস। ডালপালা এবং এটার যে পাতা আছে, এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? এটা অনেক পুরনো? না। এটা দিয়ে কি অবহেলা করা হয়েছে এই সাইনটাকে? নো। ইট ইজ আ পার্ট অফ গার্ডেন? না। এটা দিয়ে বোঝানো হয়েছে ইট ইজ ন্যাচারাল অ্যান্ড নট আর্টিফিশিয়াল, এটা প্রাকৃতিক এবং এটা কোনো কৃত্রিম না, এটা বোঝানো হয়েছে। কারণ একদম প্রাকৃতিকভাবে শিকড়লা দুইটা গাছ কেটে এই গাছগুলিরই গেট হিসেবে ব্যবহার করছে। সো গাছ কাটলে তো গাছ মরে না, গাছের ভিতর থেকে আবার নতুন করে ডালপালা গজাচ্ছে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসঅ্যাপয়েন্টেড। দেখো এই পর্যন্ত এই 5টা প্রথমটার, এর পরেরগুলো আস্তে আস্তে আমি 5টা মডেল থেকে 5টা 25টা নিয়েছি, আর বাকিগুলো তোমাদেরকে রিভিশনের জন্য নিজে দিয়ে দিব। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্ট মানে আমরা প্রথম দ্বিতীয় গল্পে আমরা পড়েছিলাম, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ হওয়া। সো এটার অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট, অ্যান্টোনিম মানে বিপরীত। সো তোমাকে বুঝতে হবে এটার বিপরীত শব্দ কি ডিসঅ্যাপয়েন্টের। আমরা দেখো একটু খেয়াল করবো, ফ্রাস্ট্রেটেড, না, ফ্রাস্ট্রেটেড মানে হতাশ, সো এটার সিনোনিম এটা। এরপরে আমাদেরকে বলেছে লস্ট, কোনো কিছু হারিয়ে ফেলা, না। মর্টিফাইড, মর্টিফাইড মানেও হচ্ছে এখানে হতাশা, মানে খুব কি বলে এটাকে, ক্ষুব্ধ হওয়া, এরকম। সো না, এগুলো না। আর এটা কি হবে? ডিলাইটেড, ডিলাইটেড মানে আনন্দিত। সো ফ্রাস্ট্রেটেড বিপরীত হচ্ছে আনন্দিত।